হালাকি আমাগো দেশের কোরআনের পাখির দাম নাই, দাম আছে কাগো জানেন? সাকিব আল হাসান। এই বাল হাসান কো দাম আছে। কথা কন না কেন? বাল হাসানরা যখন ক্রিকেটার খেলে যখন সেঞ্চুরি করে বাল হাসান আসে, তখন প্রধানমন্ত্রী সুদ্ধা, এমপি মন্ত্রী সুদ্ধা, ক্রীড়া মন্ত্রী চলে কথা কও না কেন মুসলমানে পোলা? ওরে বাবা রে, সে কি রং মারে! ড্যান্স ড্যান্স কোপা ড্যান্স দিয়ে তাকে রিসিভ করে। আর কোরআনের একটা সাকিব হাসান, আল্লাহু আকবার বলতে পারে না? উনিও সাকিব আল হাসান, আর উনিও হলো কোরআনের পাখি সাকিব, নাজমুস সাকিব। সারা পৃথিবীতে 300টা দেশকে পিছনে ফেলে যেই দেশে কোরআন নাযিল হয়েছে, সৌদি আরব, মিশর, ইরান, ইরাক, সমস্ত দেশগুলোকে পিছনে ফেলে কোরআনের পাখিগুলো যখন এই কোরআনের আলো বাংলাদেশে নিয়ে আসে, তাগো সাইরেনার দামও নাই। একজন আনসার ক্যাডার হে হুজুর গো ধাক্কাই খেতে কয় বাগান বাগান, এখন ধাক্কা দিস, যে হাত দিয়ে ধাক্কা দিবি বাইঙ্গা ডিজিটাল বানায় হলাম, একবার বাইঙ্গা ডিজিটাল বানায় হলাম। মানে কোরআনের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ, এটা কোরআন প্রেমিকের বাংলাদেশ, নবী প্রেমিকের বাংলাদেশ। এই দেশে আর কোরআনের বিরুদ্ধে কথা বলবি, সবগুলার কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে এসে ওয়াজ করার এবং ওয়াজ শোনার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমরা আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথাটা বাস্তব না অবাস্তব? শুধু আপনাদের খেদমত আরজ করব, কে কোন দল করেন দেখার বিষয় নয়, শুধু একটা কথা আমি শুনতে চাই, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের দল যারা করবে, কোরআনের ছায়াতলে যারা থাকবে, এরাই জান্নাত। কথা বাস্তব না অবাস্তব? এই কোরআনের আওয়াজকে সারা পৃথিবীতে কোরআন মনে করতে হবে এদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, বলেন তো জোরে, এই কোরআনটা কার? দুই হাত উঁচা করে বলেন কার? আরো জোরে, জোরে একটা আওয়াজ দেন তো, কার? কার? এই আওয়াজ যদি কেউ বন্ধ করতে আসে, ওর টিটু চেপে ধরবো, ওর গলা চেপে ধরবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আরে আল কোরআনের আলো হইছে তো, কোরআনের আলো জ্বলছে বাংলাদেশে, কথা বলেন না কেন? কোরআনের প্রেমিক প্রত্যেকটা ঘরে ঘরে এখন জীবিত হয়ে গেছে। কোরআনের প্রেমিকদেরকে মারতে কম মারে নাই 15 বছর। দেখা গেছে কোরআনের আলো বন্ধুত্ব করা যায় নাই। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যেই বাতি আল্লাহ জ্বালিয়েছে ওই বাতিকে ফুৎকার দিয়ে নিভানো যাবে না। এই বাতির পাওয়ার কার হাতে? তেল কে দেয়? বাতি ধরাইছেন কে? আবু জেহেল চেষ্টা করেছিল, পেরেছে? জোরে কোন, আরো জোরে। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাইরা পারবে না, ঠিক না বেঠিক? আরে ভাই, মক্কায় সবচাইতে বেঈমানদের একটা ঘর আছিল, যেই ঘরের মধ্যে এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য একটা ঘরই তাদের আলাদা ছিল, বৈঠকখানা, ক্লাব ঘর, সেটার নাম হলো দারুন নাদওয়া। হয়তো আপনারা যারা হজে গেছেন এই ঘরটা আপনারা দেখেছেন, এখন নাই, আমি 2004 সালে দেখেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এখন হেরেমের ভিতরে নিয়ে এসছে। এই ঘরটার নাম দারুন নাদওয়া। এখানে বসে 165 জন বেঈমান প্রতিদিন মাগনা খাইতো, মদ খাইতো, গান বাদ্য করতো, আর আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কোরআনকে কিভাবে নিভানো যায়। কথা কন না কেন? এই যে দুলাভাইয়ের পোলারা ববি না, থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে। আমি জানি তোর ওয়াজ শুনতে আসস নাই। যারা ওয়াজে শোনার জন্য নিয়ত করে বসে আছে, যে আমার কলিজার টুকরা স্কুল কলেজের বন্ধুরা, এরা মোনাজাত করেই যাবে, দোয়া নিয়ে যাবে, আমি মুসাফিরের। কথা ঠিক না বেঠিক? এতদিন আমার ইউটিউবে দেখেছো, বাস্তবে অনেকে দেখো নাই।
খালি ভাবছো বেড়া দলা না কালা বেড়া কি করে না করে দিই। অনেকে এর লেগে হোয়াটসঅ্যাপ জানে, অনেকে আসছে দেখি একটা ছবি তুলে নিয়ে যেতে পারি কিনা। এসব বাদ দাও না, কোরআনের প্রেমিক হয়ে দুনিয়ার থেকে যাবা, কোরআন তোমার বুকের উপর উঠে তোমাকে জান্নাতের বারিন্দা পর্যন্ত পৌঁছায় দেবে। কারণ দুনিয়া সবাই বেঈমানি করতে পারে, কোরআন বেঈমানি করবে না। কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন। কারণ কি জানেন? এমন একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলেছিল আবু জেহেল, যেই মানুষটার চন্দ্রের ভিতরে ভেজাল আছে, দাগ থাকতে পারে, কালো দাগ। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না। হালাকি এই মানুষটার চরিত্র নিয়েও কথা বলেছে কোরআনের বিরোধী যারা, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যারা, তারা কথা বলেছে। এই মুসলমানের সন্তান, শুধু একটা কথার আওয়াজ দিবেন, দুনিয়া একদিকে চলে যেতে পারে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে বাংলাদেশে ক্ষমা করা হবে না। বঙ্গবন্ধুর যত বিগত বছর যখন গালি দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তাকে বাড়ি ঘর জ্বালাই দিছে, এমনকি বাড়ির থেকে ধরে এনে হাত পাও কেটে দিয়েছে, যমুনা নদীতে ভাসাই দিছে। কথা আসতে কইলে কিন্তু বোবা হয়ে মরবে। জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি আলারা সাপের মতো ফনা তুলছে। হালাকি আমার প্রিয় হাবিব, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিছে, আমি আয়াতটা পড়বো, আপনি এত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে এই সিরাজগঞ্জের জমিনে কামারখন্দ থানায় আওয়াজ দিয়ে দেখান না এই নলকা, এই সিরাজগঞ্জ যে আমার নবীরে কত ভালোবাসে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে যেই মানুষটা জীবনে উম্মতের চিন্তায় পেট ভরে খায় নাই, আবু জেহেল নবীরে মারে, তারপরে আবু জেহেল লেগে দোয়া করে। ওমর আমার নবীর মাথা কাটার লেগে তরবারি নিয়ে ঘুরে, আমার নবী কাবা ঘরের গেলাপ ধরে ওমরের লেগে দোয়া করে। এই দয়ার মানুষটারে, এত রহমতের মানুষটারে কি ষড়যন্ত্র করে মক্কা থেকে বিতাড়িত করা যায়? কলিজার ভাইরা আমার, যায়? শুধু আমি দেখব, চোখের পানি দিয়ে একবার যদি রসুলকে জীবনে একবার স্বপ্নে দেখতে চান, জীবনে যদি একবার আমার নবীর মৃত্যুর আগে হলেও দেখতে চান, এই কোরআনের ছায়াতলে চলে আসেন। কথা বলেন না কেন? এই সিরাজগঞ্জের যুবক, এই জমিন আজকে সাক্ষী থাকবে, এই কুটির চর মাদ্রাসা সাক্ষী থাকবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে আপনি ওয়াজ শুনতেছেন, এই কোরআন ধরে বলে গেলাম, এই জমিন তোমার জন্য উকিল হয়ে যাবে। 5ই আগস্টে সে মুগ্ধ আবু সাইদের মতো যারা শাহাদাতের সুদা পান করেছে, প্রত্যেকটা সন্তান আমার বাংলাদেশের সোনালী সন্তান। কথা বলা যাবে না আমাদের পিছনে। যারা আসবেন চুপচাপ করে বসে থাকবেন। দাদা ভাইরা বসেন, কলিজার টুকরা ভাইরা আমার বসো। তোমাদের দ্বারা ইসলাম বিজয় হবে পৃথিবীতে, যুবকের দ্বারাই পৃথিবীতে ইসলাম বিজয় হবে। কোরআনের ছায়াতলে যুবকরা যখন চলে আসবে, কোরআনের বিরুদ্ধে কথা বলে আর কোনো কাজ হবে না। রেডি হয়ে যান, আর বসে থাকার সময় নাই, একটা চান্স আসছে। জীবনে বহুতই তো দেখলাম, অনেক দলই তো দেখলাম, কি বলেন? হ্যাঁ দেখছেন না? বহুত দল দেখছেন, একবার একটু হুজুরকে নিয়ে দেখেন না কেমন লাগে, বেটারা কি করে দেখেন না। তবে আমার বিশ্বাস, আলেম ওলামা যদি অন্তত 10টা সিটও পায়, কোরআনের বাকি সাইডে চলে গেছে, যদি থাকতো এবার একটা কাজের কাজ হয়ে যেত। কথা ঠিক না ঠিক? তবে এক সাইডে চলে গেছে, লক্ষ সাইডে ঘরে ঘরে জন্ম নিয়েছে, এটা বিশ্বাস করতে হবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি দেখবো কোরআনের প্রেমিক কোন কোন যুবক আছো, তোমার জীবন আজকে সুন্দর হয়ে যাবে। তোমার জীবন আমি আজকে বলে গেলাম সুন্দর হয়ে যাবে। নবীর আদর্শওয়ালা জিন্দেগি গঠন করার জন্য যদি ওয়াজের মাঠে বসো, 13 টাকা বাদাম খাওয়ার জন্য, আর আসছো দেখে চলে যাবা,
এর নাম কোরআনের আদর্শবান হওয়ার জন্য ওয়াজের মাঠে আসা না। ওয়াজের মাঠে আসতে হলে ফার্স্ট টু লাস্ট একটা লোকের কথা শুনতে হবে। কোন কথাটা তোমার জন্য হেদায়েত হয়ে যাবে তুমি নিজেও জানো। আবু জেহেল হেদায়েত পাইতো, একটা মাত্র কায়রনে পারে নাই। কারণ জানেন, আবু জেহেলের সামাজিক বৈষম্য এত ছিল যে মুহাম্মদ আমার ভাতিজা, ওর কাছে কালেমা পড়বো কেন? এই সামাজিক বৈষম্যতার কারণে, আর এই বৈষম্যতার কারণে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হলো। কথা বলেন না কেন? সে যদি বৈষম্য ঠিক মতো দিত, খালি মুক্তিযোদ্ধাদের নিয়ে রঙের বেলুনের মতো করে ফালাইছে আর ভুয়াইছে, মনে করছে মুক্তিযোদ্ধারাই তারা ভোট দিয়ে বুঝি ক্ষমতায় বসাইছে। রাজাকারের ছেলেরা তো তারা ভোট দিছে, যদিও সে আওয়ামী লীগ করে। কথা বলেন না কেন? এটা ভুলেই গেছিল এই বিডি। আবু জেহেল একমাত্র হেদায়েত পাই নাই, মনে রাখবেন, বৈষম্যতার কারণে। সে মনে করছে আমার বৈশের বৈষম্য, আরে বাপ রে বাপ, মুহাম্মাদের বাপ নাই মা নাই, ও মাঝখান দিয়ে নবী হয় কেমনে? এই দেশ স্বাধীন করছে, মুক্তিযোদ্ধারা চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। এই যে বৈষম্যটা, যে এটা অন্তরে ঢুকছে বিদায় আজকে অহংকারের কারণে অধপতন। এটা মাথায় রাখেন, কষ্ট হইতেছে। আমার দিক তাকাই থাকবেন, ওঠার চিন্তা ভাবনা করবেন না। আমার মন কেন যেন বলে যে চেহারাগুলো আজকে আমার সামনে বসছে, প্রত্যেকটা চেহারা মনে হয় আল্লাহর কুদরতি চেহারা। প্রত্যেকটা চেহারার মধ্যে জান্নাতের ছাপ আছে। কারণ কি জানেন? আমি দলিল দিয়ে যাই, আমি মুসাফির বলে গেলাম। আমি কেন দলিল দিয়ে গেলাম? ওয়াজের মাঠে তারাই বসতে পারে যাদের কপালে হতবা মৃত্যুর আগে হলো হেদায়েত লেখা আছে, কোনো সন্দেহ নেই। আর যারা হেদায়েতের নজরে মাঠে আসছে, এটাও আমি বলে গেলাম, তারা হেদায়েত পাইয়ে এই মাঠের দিকে যাবে, কোনো সন্দেহ নেই। কথা বলেন না কেন? তা না হলে দোয়া করলেন নবী দুইজনের জন্য। কয়জন? জোরে কন, এই আসতে বলেন না, কয়জন? আরো জোরে, কয়জন? ইতনে রাসূল দোয়া করলেন দুইজনের জন্য। এক নম্বরে দোয়া করছে আবু জেহেলের লাগা। আবু জেহেলের নাম আবু জেহেল তখনও হয় নাই, ওর নাম আবুল হেকাম। দোয়া করে দিন, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। আল্লাহ এদেরকে ভালো রাখো, আফায়েতের সাথে রাখো, হেদায়েত দাও। দুই ব্যক্তিরে হেদায়েত দাও, ওমর ইবনে খাত্তাব আর হিসাব। আল্লাহ দিয়ে দাও, আবুল হিসাবকে দিয়ে দাও। দেও না, আবু জেহেলকে দাও, হেদায়েত দাও। দুইজনের লেগে দোয়া হয়ে গেল। রাত শেষে না হতে হতেই ডিক্লারেশন হয়ে গেল, দারুন নাদুয়ার ভিতরে মুহাম্মাদের কল্লা কে কাটবে। 32 জন নেতা বসছে এক জায়গায়। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে আওয়াজ দেন নাই। 32 জন নেতা মিটিং এ বসছে যে আগামী কালকে সকাল হতে না হতেই মুহাম্মাদের কল্লা 11টার ভিতরে কাবা ঘরের দরজার সাথে লটকায় রাখতে হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর খেতাম নিচে যে কই। আবার বলছি, বেলা 11টার আগে মুহাম্মাদের কল্লা কাবা ঘরের দরজার সাথে কে লটকায় রাখবে? 32 জন নেতাই বইছে। কেন? আমার নবী কি সন্ত্রাসী? আমার নবী কি মানুষের হাত পাও কাটছে? আমার নবী কারো বাড়ি ঘর জ্বালাইছে? আমার নবী কি কোনোদিনও কোন গরিবের গলায় ছুরি চালাইছে? আমার নবী কি পাড়ায় ধরে শেখ হাসিনার মতো জবাই দিছে কেউ রে? কেন? তার কল্লা কেটে কেন কাবা ঘরের সামনে লটকায় রাখবে? একটাই অপরাধ, একটাই, মুহাম্মদ কোরআনের পক্ষে কথা বলে। কথা বলেন না কেন? জোরে বলতে হবে। কোরআনের পাকে আল্লামা আব্দুল হোসেন সাইদিকে কেউ রাজাকার প্রমাণ করতে পারে নাই। মৃত্যুর আগ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ করে বললাম, কথা ঠিক না বেঠে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, পারেও নাই। বরঞ্চ যেই উকিল তার পক্ষে, যেই মানকে চোরা, কালা মানকে চোরা, সে ফাঁসির রায়ের জন্য সে দাঁড়িয়েছিল, ও মানকের অবস্থা কি হয়? কথা কন না কে? ওরে ল্যাংটা করে গরম ডিম দেয়, গরম ডিম। ও জেলখানায় যে শান্তিতে নাই, খবর তো জানেন না আপনারা।
ও জেলখানা যখন যেই ছেলে ওরে রাখছে ওরে সাইডে তালা মেরে রাখতে হয়, ওই জেলখানার ভিতরে যে ঘুষায় আসামিরা। কথা বলেন না কেন? আরে যারা অন্য দল করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, হেরাও আরে মারে যে তুই একজন আলেমের বিপক্ষে তুই আপিল করেছিস। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেছে আলেমদেরকে কে ভালোবাসে, কোরআনের প্রেমিকদেরকে কে ভালোবাসে, যা কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আগামীকালকে 11টার আগে মোহাম্মদের কল্লা কাবা ঘরের দরজার সাথে দেখতে চাই। আল্লাহ যারা নবীর কথা শুনে নাউজুবিল্লাহ আসতে কইছে গো বাড়ি ঘর তো কিছু না, বুঝছি কি করবো, আমার বোঝা শেষ, আমার আর কইতে হইব না। তবে রসুলের প্রেমিক গুলার এবার আওয়াজ এত জোরে হবে জীবনে কোনোদিন এই মাঠে কোনোদিন দেয় না। রেডি? আমার নবী কি সন্ত্রাসী ছিলেন? আমার নবী কোনোদিন নেশা করছিলেন? আমার নবী কারো বাড়ি ঘর জ্বালাইছে? বরং আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর ছিল। মা আয়েশা বলতেন আমার নবী কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতির প্রয়োজন হতো না। আমার নবী কোনো গিলাসে পানি পান করলে ওই গিলাসটা পৃথিবীতে থাকা পর্যন্ত মেশকম্বারে ঘেরান আসতো, কোনো দুর্গন্ধ আসতো না। আমার নবী যেই বালিশে ঘুমাইতেন ওই বালিশটা পৃথিবীতে থাকা পর্যন্ত মেশকম্বারে ঘেরান আসতো। আমার নবী যেই বাথরুমে পায়খানা করতেন ওই বাথরুম জান্নাতের টুকরার মতো ঘেরান আসতো। আজকে সেই নবীজির কল্লা কাইটা কেটে কাবা ঘরের দরজার সাথে ঝুলাই রাখবে সিদ্ধান্ত হয়ে গেল। এখন সিদ্ধান্ত তো হইল কল্লাটা কাটবোটাকে। মুহাম্মাদের এখনো 9 জন চাচা জীবিত, তার ভিতরে 2টা চাচা আছে আজরাইলের মতো, তার ভিতরে একজন হলো গ্রেড দাওয়ান, এ প্লাস গোল্ডেন এ প্লাস পানেওয়ালা একজন চাচা, যেই চাচাটা তার জন্য তার ভাতিজার জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতে পারে, সে হলেন হামজা। আল্লাহু আকবার জোরে বলেন তো। তার নাম কি? আমির হামজা। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর ওয়া আস্তাকুম হায়ান উসমান ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা ওয়া বাতিনা। হুজুরের 2 জন চাচার কোয়ালিটি নিজে বর্ণনা করেন। আমার একজন চাচা ছিল আমার বাঘ, আল্লাহর বাঘ। বুঝেন না? নবী যারে বাঘ বলছে, বাঘ সিংহ, সে কিরম ছিল? হামজা যদি কাউকে ধরতো আরে পানি খাওয়ার টাইম দিত না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। বাংলাদেশে এমনও আগ্নি সন্তান আছে কোরআনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বললে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে কথা বললে আর কল্লা উড়াই দিতে এখনো প্রস্তুত। কথা ঠিক না বেঠে? কি নাই? কই কই আছো তুমি? হিজলা বিডি ঘুমতো? এই মুসলমানের ভোলা, এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোরআনের প্রেমিক আছে, কোন এমপি মন্ত্রী যদি ওই আওয়ামী লীগের আমলে হোক আর বিএনপির আমলে হোক, এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে আর কল্লা উড়াই দিতে প্রস্তুত আছে না? এই সিরাজগঞ্জে আছে না? কে কে আছো দেখে এবার হাত তুলে হাল্লাকে দেখাও তো দেখি কে কে আছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা, ও চাচা, আপনা জান বাঁচা। চাচার পাওয়ার কি? হস পাওয়ার খাইছে আজকে চাচা। উরি বাবা চাচার হামজা মার্কা একজন পাইছি আমার চাচা, নবীর চাচা হামজার মতো। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই চাচাই আমার দরকার। চেয়ারে খাড়াই যাবেন গা, চেয়ার লইয়ে আমি উড়ে যাবেন আর একজনের পিছনে পড়বেন। এটার নাম হলো চাচা হামজা। আল্লাহু আকবার বলেন তো। ওই যে আমার চাচা যেরকম দেখা যায় এরকম নবীর একজন চাচা ছিল। হামজা লম্বা ছিলেন আপনার আমার হাতের এই যুগের 11 ফিট। কত ফিট? 11 ফিট। একটা লম্বা মানুষ যদি স্টেজে খাড়াইতে চেয়ারে বইতো
এখানে একজনও পাইতেন না, সব দৌড় মারতেন। হামজার এই বডিটা ছিল 2.5 হাত চওড়া। মারহাবা বললেন না? হামজা যদি 11 ফিট লম্বা হয়, তার হাত পায়ে গুলা কিরকম ছিল, তার বডিটা ছিল সেই রকম বিল্ডারের মতো দেখতে। হামজাকে যে দেখতো সেই ভয় পাইতো। আল্লাহু আকবার জোরে বলেন। হামজার হাতের এই পাঞ্জাগুলা, হাদিসে আসছে বুখারীতে, হাতের এই পাঞ্জাগুলা হামজা যদি কাউকে ধরতেন, যেখানে ধরতেন বাঘের মতো, কারণ নবী বলেছে আসাদুল্লাহ ও হামজা তো আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি, আমার চাচা আমার বাঘ, আল্লাহর বাঘ, ও আসাদ রাসূলি, আল্লাহর বাঘ। আল্লাহর বাঘ হলে তার থাবা কেমন হয়? কথা কন না কেন? আল্লাহর বাঘ এখনো কিন্তু দুনিয়া আছে। হ্যাঁ আছে না? এই যে ছাত্র সমাজ বাঘের মতোই কাজ করছে এরা। হ্যাঁ মুসলমানের সন্তান, আমি দেখবো এবার কয়জন আছো। রেডি হয়ে গেল? আগামীকালকে করলে 11টার সময় কাটতে হবে। কাটবে কে এটা সিদ্ধান্ত দাও। সভাপতি হলো মিস্টার ইবলিস। তাহলে বোঝা গেল যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগো সভাপতি মিস্টার ইবলিসই থাকে। কথা কন না কেন? আর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সভাপতি আল্লাহর ওলি থাকে। সভাপতির আসনে বসছে দারুন নাদুয়ার ভিতরে, আমার বাপের বানানো কথা না। সূরা তাহা খুলে দেখেন, দারুন নাদুয়ার ভিতরে ভালো জুব্বা গায়ে দিয়া পাগড়ি একটা পরে মাঝখানে বইয়ে কয় আজকের সভাপতি আমি নিজে। তোরা বানাস বানাস। জিজ্ঞেস করছে তুমি কে? কয় বেটা তোকে পেটের খবরও আমি বলতে পারি, এমন একজন পীর আমি। বলেন তো আমরা কি মিটিং নিয়ে বসছি? তোরা মোহাম্মদের কল্লা উড়াবি এইটা নিয়ে বসছস না? চাচা আপনি কেমনে জানলেন? চপ, আমি নজদের ভিতর সবচেয়ে বড় বুজুর্গ। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। শয়তান তোমাদের শত্রু, তোমাদের পশমের খবরও শয়তান বলতে পারে। এই কথা কে বলেছে? নাহলে তো বিশ্বাস করবেন না। বাংলাদেশে অনেক পীর আছে দেখবেন, পীর সে খানকায় বইয়া বেলকুচিতে কয়টা গরু আইতেছে সেখানে বইয়ে কয়ে দেয়। এইটুক না কইলি কর কেরামনি থাকেনি। আর এইটা বলে দেখেই তো আমরা তার দুধটারে সেজদা দেই। এরকম আছে না অনেক পীর, যেটা গাইবের খবর বলতে পারে জেনের মাধ্যমে, জেন সাধন করে। মনে রাখবেন ওইটা পীর না, ওইটা শয়তান। গাইবের খবর আমার নবীও ভালো জানতেন না, আল্লাহ না জানাইলে। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিয়েন, মুহাম্মাদের কল্লা কাটবে কে? সভাপতি সাহেব সিদ্ধান্ত দিল 32 জন নেতা তোমরা যারা আছো, 32 জন মন্ত্রী বইছ। আবু জেহেল তুমি সিদ্ধান্ত লও কে কে আগামীকালকে মুহাম্মাদের কল্লা আনবে। উতবা কেন এই কাজটা আমার দিন না, আমার থেকে অনেক যুবক তো আছে। সাহেবা এই দায়িত্বটা আমার দিন না, সামনে আমার বড় একটা ব্যবসা আছে, মুহাম্মাদের চাচা গুলো আমারে গড়াইতে পারে। উতবা বিন রুবিয়া, যে শয়তানগুলোর নামগুলো বলছি, নামগুলো বলবো আর আপনি নাউজুবিল্লাহ বলবেন। রেডি? আপনার চেহারাটা ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ উতবা বিন রুবিয়া না, আমার দ্বারা সম্ভব না। এক এক করে এইভাবে এক একজন করে সবার সিদ্ধান্ত নিচ্ছে। ছোট্ট একটা বালক লাভ দিয়ে দাঁড়ায় কয়, শুনেন আমি তো কম বয়সের মানুষ, আমার মাথায় বুদ্ধিও কম, বয়সও কম। সবাই সিদ্ধান্ত নিচ্ছে আবু জেহেল কে তার মাথা উড়াই দেবা। তা আপনি যে বড় নেতা, প্রধানমন্ত্রী দাবি করেন, আপনি কি এরবেন? আবু জেহেল কয় তুই ছোট মানুষ, এরকম বুদ্ধি কই পেলি? হ্যাঁ বেটা আমি তো নেতা। নেতা হতে হলে নেতার মতো কাজ করতে হবে। কাউয়া কাদের জনগণের ডাক দিয়া হে ফখরুল ইসলামের দাওয়াত দিত। কথা কন না কেন? এই মুসলমানের বলা এবার আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। এক এক করে 32 জনের জিগানের পরে সাথে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, কল্লা যদি কাটতে হয়, নেতা যদি বড় দাবি করেন, আবু জেহেল আপনি কাটবেন।
বাজানরে এবার একটা আওয়াজ দিয়ে আবু জেহেল বারবার বলতেছে, ভয়ও পাইতেছে, কেমনে তরবারি হাতে নিয়ে মুহাম্মদ রে আমি কল্লা কাটবো। আহারে মুহাম্মাদের কাছে এমন জাদু আছে, যেই জাদু রাত মানে না, দিন মানে না, আমাবস্যার রজনী মানে না। মুহাম্মদ আমাবস্যার রজনীতে যদি একবার আসমানের দিকে তাকায়, চন্দ্র উদিত হইয়া ফর্সা হইয়া যায়। মুহাম্মদ যদি দিনের বেলা রাত্র চায়, রাত্র হইয়া যায়। রাতের বেলা দিন চাইলে দিন হইয়া যায়। মুহাম্মদ গাছের দিকে ইশারা করলে দুই টুকরা হয়ে যায়। মুহাম্মদ পাহাড়ের পাশে দাঁড়াইলে পাহাড়ের ছায়া যদি উত্তর দিকে থাকে, মুহাম্মাদের কারণে পাহাড়ের ছায়া মুহাম্মাদের দিকে ঝুঁকিয়া পড়ে। وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين। যেই মানুষটা গাছের কাছে গেলে 25 হাত দূরের থেকে গাছ মাটি চিরে এসে সালাম দেয়, আমি আবু জেহেল এই মানুষটার কল্লা কেমনে উড়াই গো। আবু জেহেল বলে, তোমরা যদি দায়িত্ব দাও আমি রাজি আছি। ইকরামার আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আন। ইকরামা বলেন, আব্বা হিসাব নিকাশ করে কথা বইল, যেই মানুষটার কল্লা তুমি উড়াইবা ওই মানুষটার 9 জন চাচা এখনো বেঁচে আছে। তার কল্লা উড়াইবার আগে তোমার কল্লা ঠিক থাকবে কিনা একবার চিন্তা ভাবনা করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো, চিন্তা ভাবনা করে দেখো। ইকরামার কথা শুনে আবু জেহেল বোল্ড হয়ে গেল। হঠাৎ করে একজন বজ্রের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলে, বুঝছি তোমরা কিসের ছাতার নেতা, তোমরা কেউই পারবা না, আমি পারবো খাত্তাবের পোলা। নাউজুবিল্লাহ বলে না, আমি খাত্তাবের ছেলে পারবো মুহাম্মাদের কল্লা উড়ায় দিতে। যদি আমি মুহাম্মাদের কল্লা আগামীকালকে 11টা 11:30টার সময় কাবাগরের স্বর্ণের দরজার সাথে 162 কেজি স্বর্ণের দরজার সাথে লটকায় রাখতে না পারি, আমি আমার বউর কাছে যাব না। বুখারীতে আসছে, বানানো কথাই ইলিয়াস রহমান জিয়াদি বলে না, কারণ এই যে যেগুলো চাই রয়েছে আমার দিকে, আমার সাথে বেশি চোখের পাওয়ার এই মিডিয়াগুলো, এইগুলা বাস দেওয়ার লেগে 1 নাম্বার। এই মিডিয়ার কারণে আজকে মিজানুর আজহারি দেশে আসতে পারতেছে না এখনো পর্যন্ত। কথা কন না কেন? এই মিডিয়ার কারণে মামুনুল হক তার জীবন থেকে 3টা বছর চলে গেছে। আমির হামজা বাচ্চা ছাড়া 3 বছর ঈদ করছে এই মিডিয়ার কারণে। মিডিয়ার আলেম ওলামা এলাও করে না, তারপর এখন আলেম ওলামা দেয় যেন আমাদের দিয়ে ব্যবসা কর, কিন্তু হালাল ভাবে করিস, কোন আলেমরে গালি শুনাইস না, আল্লাহ তোর বাচ্চা কাচ্চারে গালি শোনাবে না। আর যেই মিডিয়া দেখবেন আলেম ওলামারে গালি শোনায়, এই ওয়াজের মাধ্যমে ব্যবসার দ্বারা আল্লাহ তারপরে গজব ফেলাবে। শুধু আমার দিকে তাকাবে না, আমি আপনার ভাই, হতে পারে আজকে আপনার আমার জীবনের শেষ মাহফিল, তাই না বাবা? আল্লাহ সবাইরে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এই বাংলাদেশের একটা সোনালী সুদিন দেখতে চাই। কিছু আলেম ওলামা সংসদে নেওয়া আল্লাহ মন চায় না। ও বাজান, আপনাদের বয়স তো 60-70 হয়ে গেছে, আপনারা চান না যে আলেম ওলামা সংসদে যাক? একবার চান আপনারা? ইনশাল্লাহ বলেন তো, দেখ কে কে চান, দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে চান, তাকবীর ধরে দিয়া। তুই কই যাস? তাকবীরে দলে আর তুই দৌড় দিলি মুতার লাগে। এবারে সাইকেল ধরো তো, পিছনে তোমার ওজন উঠতে না পারে। হ্যাঁ ধরিস, ধরিস বাতি যা। কঠিন দুইটা বলা, ডিজিটাল ধরছে সাইকেল। ঠিক আছে, দেখিস ধাক্কায় রাখিস ইনশাল্লাহ। বলেন তো, রাগ করতেছেন আমার পরে?
রাগ করে না, আমি আপনার মেহমান। রাগ করলে লস, লাভ নাই। আলেম ওলামা বলবার রাগ করলে লস হবে, লাভ হবে না। আলহামদুলিল্লাহ বলেন তো। আবু জেহেল বলে দিল, খাত্তাবের বলা, ওমর তুমি পারবা এই কাজটা করতে ভাতিজা। হযরত ওমর বলে, এখন ভাতিজা কও, এত সময় নেতা আসিলা, তোমার সবাই বলছে তুমি পারলে কাটো, আর এখন আমার ভাতিজা কও। বুখারীতে আসছে, হযরত ওমর বললেন, আগামী কালকে 11টা বাজার আগেই, 11টা, 11:30টার ভিতরে মুহাম্মাদের কল্লা ঝুলবে কাবা ঘরের দরজার সাথে। আরে আমার দয়ার নবী রে, আরে আমার কলিজার নবী। হযরত ওমর এই দস্তরখায়, এই দরখাস্তের উপরে সিদ্ধান্ত উপনীত হয়ে বাসার দিকে রওনা দিছে। দেখবেন পৃথিবীতে যে যত বড় নেতা, সে তত বোর হাতের খায় গুতা। কথা কন না কেন? বাংলাদেশে যে যত বড় অফিসার, দেখবেন ওর বোর কাছে সাইরেনের দাম নাই। আমার ওই যে চাচা বইয়ে রয়েছে, বাগুন যেমনে বেসলে ঠ্যাংটা উঠেছে করে দেবো হয় বাজারে, হেমনে এই চাচা এখনো বউরে খেতার মধ্যে ঘুষায়। এই বিডিরে 40 বছর আগে তা পিডায়, তারপরও বিডিটা যায় না। কথা বল না কেন? আর একজন বড় আর্মি পার্সন, একজন এসপি ডিসি বোর গায়ে একটা টোকা দেওয়ার সাথে বলে, তোরেও খাইছি, তোর চাকরিও খাইছি, তোর জাত গোষ্ঠী উদ্ধার করছি তারা। এই ডরে কোনদিন একটা নগে টোকাও দিতে পারে না। যদি এক কাপ চা বানাই দিতে বলে, চাও বোর হাতের জুটে না। আর এই যে আমাদের প্রধান অতিথি সভাপতি, এখনো যদি বিবিকে বলে না 3টার সময় এক কাপ চা হবে, বিডি কাঁপতে কাঁপতে চুলের কাছে যায়, বুড়ায় চা খাইতে চাইছে, না খাইলে তো খেতার নিচে হইতে দিব না, যে ফিডাইছে যৌবন ফিরাইছে। কথা কন না কেন? আপনার আমার চাইতে বড় শান্তি পৃথিবীতে কেউ নাই। সারাদিন অটো রিক্সা চালাইয়া আমার বন্ধুরা সারাদিন কাজ করে অফিস সেরে, গরিব মানুষ, এক প্লেট ভাত খেয়ে বিবিরে বলছেন একটা পান দাও, জিব্বার নেচে দিয়ে চাবাইয়া কোন সময় যে ঘুম এসে গেছে আপনি নিজেও জানেন না। আর ওই যে যারা এমপি মন্ত্রী, আপনি ভাবেন বৌরাতের খায়, উনি 48 ইঞ্চি টিভির সামনে রিমোট হাতে যদি বলে এক কাপ চা দিবা, বলে কার মা চা বানাই নিয়ে এসো তো, কাছের বুয়া রাতের চা, বৌরাতের না। আপনি শান্তিতে নাই, শান্তিতে আছেন না, তারা শান্তিতে আছে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে চাচা? কি এর কষ্ট? এখনো পর্যন্ত চাচিরে যে শাসন করেন, যদি কোন এক এক, যদি কোন দিনের রাত রাত, চাচি যদি কয় একটু ডাক্তারের কাছে যাব, চপ, আমি ঔষধ এনে দেব। আর এখনকার মুগিগুলি যেগুলো ডিজিটাল যুগের মুগি, স্বামী যদি কয় ডাইনে, সে কয় তুই ডাইনে যা, আমি বামে। শুধু আমার দিকে তাকাবেন, ঠিক ওমর যত বড় নেতা, বোর কাছে খায় তত গুতা। আমি বলি নাই, হাদিসে আসছে, আমার বাপের বানানোর কথা আমি বলি না। তাকানাই দিকে ওমর তরবারি খাপের থেকে বের করে, হযরত ওমরের তরবারি সম্পর্কে আপনারা দেখবেন, এখনো পর্যন্ত মদিনার জাদুঘরে আছে, দেখে আসবেন ইনশাআল্লাহ। বলেন, এই ওমরের তরবারির দুটার মাঝখানে ছিল এইরকম, এভাবেও কাটতো, ওমরের এই পাশেও ধার, এই পাশেও ধার। এভাবে দিলে আঘাত করলো মানুষ মরতো, এইভাবে দিলেও কাটতো, টান দিলেও কাটতো, দুই দিকে ধারালো ওমরের তরবারি। আল্লাহ আমাকে অনেকবার দেখাইছে এই তরবারিটা। ওমরের 3 খালা তরবারি এখনো মদিনার জাদুঘরে আছে। হযরত ওসমানের হাতের 2টা তরবারি এখনো আছে। আমার নবীর হাতের 2টা তরবারি এখনো আছে। হযরত আলীর জুলফিকার এখনো পর্যন্ত আছে। আলীর তরবারিটা বিশাল বড় লম্বা, যেটা তার বাবা ইউজ করত, যেটা তার দাদা আব্দুল মুত্তালিব ইউজ করত। যেই তরবারিটা আমার নবী আলীর হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, আলী রে যা, যা আলী যা, ওয়াখুদাহুম আলী, এই জমিন কাঁপাবি আজকে, তুই জমিন কাঁপাবি। এই হুকুমটা কবে দিয়েছিল? এখন দিলটা নরম করবেন। আমার নবী বলেছিল, আলী যা, জমিন কাঁপাবি, ওয়াখুদাহুম আলী, কাঁপাবি আজকে। 19 দিন পর্যন্ত যুদ্ধ হচ্ছে। যেরকম মারহাবা। কয়দিন? আগামীকালকে 20 দিন। মুসলমান প্রায় 3000-এর উপরে মুসলমান।
আল্লাহু আকবার জোরে বলেন তো। বেঈমানগুলা 10,000-এর উপরে। কামুজ দুর্গের কপাট তারা বানিয়েছে, পাহাড় কেটে। খাইবারের সেই কামুজ দুর্গটা এখনো পর্যন্ত, সেই গর্তটা এখনো পড়ে আছে, দেখে আসবেন। আমি এই যে কয়েকদিন আগে, গত মাস 27 তারিখ, আল্লাহ পাক আমাকে ওই খাইবারের মাঠটা দেখাই নিয়ে আসছে। আমি দূরের থেকে দাঁড়ায় চিন্তা করছি, এই কামুজ দুর্গের চারিদিকে পাহাড় আর পাহাড় আর ধারালু গাছ, এই কঠিন ময়দানে কেমনে আলী বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়েছিল। এই যে মুগ্ধ ছেলেটা বারবার যে বলেছে পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি, এই পানি লাগবে, পানি, এই পানি লাগবে, পানি, এটা হয়েছিল খাইবারের মাঠে। দেখে আসবেন, বানানো কথা আমি বলি না। খাইবারের মাঠটা এত সিরিয়াস মাঠ, খাইবারের পাথরগুলো অনেক ধারালু, বেলেটের মতো ধারালু, আর ওইটাকে কেটে বেঈমানগুলা প্রায় 80 মণ ওজনের দুইটা কপাট, 40-80 মণ ওজনের দুইটা পিতলের কপাট ওই দুর্গের, কামুজ দুর্গে লাগাইছে। এবং ওই কামুজ দুর্গের যে কপাট দুইটা লাগাইতে, পাল্লা দুইটা লাগাইতে, এই মোটা, এইরকম দুইটা মোটা মোটা খিড়কি ছিল, যার সাথে তারা তালা মরে রাখতো, ওর ভিতরে তাদের সরঞ্জাম রাখতো যুদ্ধের। এই কামুজ দুর্গটা এত বড় বিশাল গর্ত। বেঈমানগুলা যুদ্ধের মাঠে এসে যখনই মুহাম্মদ ধাওয়া করতো, আল্লাহ রাসূল ধাওয়া করতেন, বেঈমানগুলা কামুজ দুর্গটা লাগাই দিয়ে বসে থাকতেন, যুদ্ধে মাঠে আসতো না। আজকে 19 দিন পর্যন্ত যুদ্ধ চলে, কেউ নাই, বিজয় হয় না মুসলমানের, পরাজয় হয় না, বিজয় হয় না। আমার নবী বলে দিলেন আগামীকালকে 20 নম্বর দিন, 20 নম্বর দিনের সেনাপতি আমি পরিবর্তন করব। 20 নম্বর দিনের যুদ্ধের মাঠে সেনাপতি আমি নির্ধারণ করব। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আগামীকালকে ফজরের পরে যে আমাকে যুদ্ধের পোশাক পরে আগে সালাম দিতে পারবে, আমি তাদের মধ্যে 22 একজনকে সেনাপ্রধান বানাবো। এ কষ্ট হইতেছে। যেই সেনাপ্রধানগুলো আজকে আমার নবীর সামনে দাঁড়াবে, প্রত্যেকটাকে আল্লাহ জান্নাতে ঘোষণা দিবে। আজকে যদি নবীর প্রেম থাকে, আপনাকে আল্লাহ জান্নাতে ঘোষণা দিবে। তাকান এদিকে। ফজরের নামাজের আগেই সাহাবা একরাম যুদ্ধের পোশাক পরে হযরত ওমর, তালহা ইবনে জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, আবু বকর, ওসমান, আলী বাদে সবাই যুদ্ধের পোশাক পরে তরবারি খাপের মধ্যে নিয়ে এভাবে সিংহাসনের মতো, রাজ সিংহাসনে যেভাবে দাঁড়িয়ে থাকে, সিংহের মতো দাঁড়িয়েছে সাহাবায়ে কেরাম। নবী আমার সেনাপ্রধান বাছাই করতেছে। নবী মাথা নিচের দিক দিয়ে চেয়ে আছে, এক একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা হাজির, আনা তাইয়ার। নবী বলেন গিফ, বসো, মারহাবা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন গিফ, বসো। রাসূলের প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন আওফ, যে মক্কার ভিতরে অত্যন্ত বীর বাহাদুর ছিলেন, বয়সেও বড়, শক্তির দিক দিয়ে বড়, আমির হামজার মতো একজন বাহাদুর ছিলেন, যে বদরের যুদ্ধে 100 বেঈমানকে একা একা যুদ্ধ করে ওদেরকে হটাই দিয়েছিলেন। আব্দুর রহমান আওফ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ বয়সে একটা চান্স দেন। নবী বলেন গিফ, ইজলিস, বসেন। হযরত ওমর আসছে নেক্সট ডে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আজ পর্যন্ত কোন যুদ্ধের সেনাপ্রধান বানান নাই, যদি আপনি খুশি হয়ে আমারে দিতেন, অন্তত এই যুদ্ধের একটা সেনাপ্রধান হইতাম। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। এই আওয়াজ। হযরত ওমর বললেন, হুজুর, আমি তো আপনার শ্বশুর, আবু বকরের দিবেন না আমি জানি, আবু বকরের বসায় দিয়েছেন, অন্তত আমি আবু বকরের সাথে 12 বছরের ছোট, এই কম বয়সে আমি আপনার শ্বশুর, যদি একটু অনুমতি দিতেন, আজকে অন্তত এই যুদ্ধের সেনাপ্রধান হইতেন। নবী ওমরের মাথার দিকে একবার তাকাইলেন, পার দিকে একবার তাকাই বলে, ইয়া ওমর, ইজলিস, বসো। এবার একটা আওয়াজ দিবেন। আমার নবীর ডাইনে বামে তাকাইয়া যারে খুঁজে হারে পায় না। বিশ্ব নবী বললেন, তোমাদের সবাইরে দেখি, আমার আলী কই? আলী ইবনে আবু তালেব কই? জাফর তাইয়ারের ভাই কই?
একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আলী যুদ্ধ করতে যেয়ে আলীর দুই চোখের মধ্যে বেঈমান এমন জোরে ডালের ভিতর দিয়ে ধুলা মেরেছে, দুটোটা চোখ রক্তের মতো। হুজুর, এই জন্যই আলীকে আমরা ঘুম পড়াই রেখেছি। আলী ঘুমাচ্ছে, নবী আমার বললেন, এই গ্লাস পানি লয়ে যাও, আমার আলীর গায়ে, তোমার গায়ে যত শক্তি আছে আলীর চোখের উপরে এইভাবে মারো। আমার কুদরতি নবী, মুআজিজার নবী, পানি ফু দিয়ে ছেড়ে দিছে। তালহা ইবনে জুবাইর যে আলীকে বলে, ভাই ওঠ, তোর কপাল খুলে গেছে। ওঠ আলী, ওঠ আলী, তোর কপাল খুলে গেছে। এত সাহাবী নবীর সামনে যাই, সবাইকে বলে, ইজলিস, তোর নবী ডাকছে। আলী ব্যথা যুক্ত চোখ নিয়ে আস্তে করে বসছে। তালহা ইবনে জুবাইর এত জোরে পানি মারছে, মাত্র 30 সেকেন্ডের ভিতরে আলী বলে, ভাই কি মারলি রে ভাই? পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন আমার চোখে মারলি। কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে সারা দুনিয়ার রহমান, সে দেশে এক গ্লাস পানিতে ফু, এটা কি আর পানি আছে রে বাবা? আমি দেখবো নবীর প্রেমিক এখানে কয়জন আছে, আলীর মতো কয়জন আছে, কলিজার টুকরা যুবক ভাইরা আমার। জীবন তো একদিন চলেই যাবে, মইরা তো যামই, দুই একজন বেঈমান রে মাইরা তারপরে মরবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে আবার দেখায় দাও। মাশাআল্লাহ, হে আলীর প্রেমিক এখানে আছে। আল্লাহু আকবার বলেন তো। এবার দেখা যাবে। রেডি? এই মুসলমানের সন্তান, আলী বললে, কি দিলি রে ভাই আমার চোখে? চোখের যন্ত্রণায় রাত ঘুমাইতে পারি নাই, কেমন একটা জিনিস আমারে দিলি। বলে, ভাই এটা আমার জিনিস না, রহমাতুল লিল আলামিনের জিনিস। আলীকে দুইজনে ভারে হাত দিয়ে বিশ্বনবীর সামনে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দিয়ে প্রেজেন্ট করলাম, আপনারা যারা খুঁজতেছিলেন তাকে নিয়ে আসছি। আমার নবী বলে, আলী রে, তোর চোখে কি হয়েছে? এদিকে আয়। নবী বসলেন। হ্যাঁ, এই তিনটা এক জায়গায় ববি না, তিনটা তিন জায়গায়, তিনটা তিন জায়গায়। ঠিক আছে, তিনটা তিন জায়গায়, আবার এক জায়গায় না। আলহামদুলিল্লাহ বলেন। এরা কিন্তু কোরআনের পাখি, এদেরকে রাগ করা যাবে না, এদেরকে কেউ আঘাত করবেন না। কেন জানেন? এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি ইলিয়াসের মান জিহাদির জন্য নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয় না, কিন্তু ওই তালবে ইলম, নিষ্পাপ তালবে ইলমের জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। একটু শাসন করলাম মুস্তাদ হিসাবে, এটাও ওর জন্য, আমার জন্য বৈধ নয়। জানেন এর দাম কত? কোরআনের কোন পাখি, কোরআনের আওয়াজ, যারা কোরআন শরীফের হেফজখানায় পড়ে, কিরাতখানায় পড়ে, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওখানে আশেপাশে যত কবরস্থান আছে, সব কবরস্থানে গুনাহ মাফ হয়ে যায়। এই যে আপনাকে কবরস্থান পিছনে, মনে রাখবেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, একটা এতিম ছেলে যদি সকালবেলা যাইয়া একটা বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কবরে যদি আযাব হতেও থাকে, আল্লাহ কবরওয়ালাদেরকে মাফ করে দিবেন। এত দাম একটা কোরআনের পাখি।